বাবা। ও তুমি এসেছো মা? হ্যাঁ, আপনি চাটা খেয়েছেন? না। আমি আপনার জন্য চা নিয়ে আসছি। বৌদি চা খাবে? আমি চা খাবো না, তুমি বাবাকে একটু চা করে দাও না। বাবাকেও দেবো, তুমি একটু কড়া করে চা খাও না। না মিঠু দে, আমার ভালো লাগছে না এখন কিছু। তাহলে তার আশা হয়েছিল? এসেছিল, তবে একা আসেনি, মহিলাকে নিয়ে এসেছিল। ও তোরা চলে এসেছিস? আন্টিকে এইমাত্র ফিরলে? হ্যাঁ। কি হয়েছে আন্টি, তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? না না, শরীর খারাপ কেন হবে, আমি ঠিক আছি। তোমায় দেখতে কিন্তু একদম অন্যরকম লাগছে, খুব ড্রাই লাগছে, কি হয়েছে বলো তো? হবে না, আজ কত বড় ঝড়টা বৌদির ওপর দিয়ে গেল, একবার ভাবো। আন্টি তুমি সাইন করে দিলে? তাহলে বৌমা কি দাঁড়ালো? সব শেষ করে দিয়ে এলাম বাবা, মানে সব শেষ হয়ে গেল। তাহলে তো আর কোনো কিছু করার উপায় রইল না। কি আর করতে তুমি দাদু ভাই? জোর করে দুটো মানুষকে একসাথে রাখলে নিত্য নৈমিত্তিক অশান্তি। তোমার ভালো লাগতো? তার থেকে যা হয়েছে ভালো হয়েছে। হ্যাঁ, যা হয়েছে ভালো হয়েছে, ভালোই তো। বৌমা বাড়ি ছেড়ে চলে যাবে, সেটা আমার দেখতে হবে, ভালোই তো। আমি তো বলেছি বাবা, সব কাগজপত্র পেলে তবেই আমি যাব। ততদিন আমি এই বাড়িতে আছি। সেই জন্যই তো আবার আনন্দ করা উচিত, তাই না বৌমা? বাবা আমি সে কথা বলিনি। ও বৌদি, তুমি সেই কোন সকালবেলা বেরিয়েছো, সারাদিন তোমার খাওয়া জোটেনি, তাই কিরম দুর্বল লাগছে তোমাকে। দাঁড়াও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। না মিঠু দি, আমার এখন খাবার কোনো ইচ্ছে নেই। ইচ্ছে না থাকলেও না খেতে হয়, জোর করে খেতে হয়। হ্যাঁ মিঠুদি নিয়ে এসো। হ্যাঁ আনছি, আমি আনছি, বারণ করছি। আন্টি এই কি, তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। না না দেখি। না না, কিছু হয়নি। মা, তোমার জ্বর হয়েছে নাকি? কই দেখি, তুমি আমায় বলনি কেন? আরে কিচ্ছু হয়নি, একটু ওই গা গরম হয়েছে, একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। মা তুমি দাঁড়াও, আমি জ্বরের ওষুধ এনে দিচ্ছি এক্ষুনি। না না শোন না, আমাকে নিয়ে এত ব্যস্ত হওয়ার দরকার নেই, আমি পরে খেয়ে নেব। মা তোমার শরীর খারাপ, তো ওষুধ খাবে না কেন বলছো? এটা তো ভালো কথা নয়। তাই তো, তুমি যতদিন আছো সংসার তোমায় ছুটি দেবে না, তুমিও ছুটি নিতে পারবে না। আন্টি আমি একটা কথা বলি, তুমি কিছু একটু মুখে দিয়ে ওষুধটা খেয়ে নাও। কিছু হয়নি আমার, এত অল্পে আমি ওষুধ খাই না অঙ্কিতা। মা তোমার জ্বর হয়েছে, তুমি ওষুধ খাবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে এত কথা কেন বলছো বুঝতে পারছি না। তুমি দাঁড়াও, আমি ওষুধ এনে দিচ্ছি। আন্টি। হ্যাঁ। তুমি খুব আপসেট তাই না? না তো। দেখো আন্টি, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে, এতদিন আমি বাড়িতে এসেছি কখনো তোমাকে এরকম দেখিনি, আজকে একদম অন্যরকম লাগছে। পাপা কিছু বললো? কি বলবে বৌদি ভাই? না, এমনি জিজ্ঞেস করছি। ভালো মন্দ কিছুই বললো না? বাড়ির কোনো কথা জানতে চাইলো না? না,
কিচ্ছু জানতে চাইনি। সন্তান হারানোর অনুভূতি বড়ই কষ্টের। কি বলছো দাদু ভাই? আমার মনে যা হচ্ছে আমি তাই বলছি। ও তো আমার জীবন থেকে সত্যি হারিয়ে গেল। আমি অনেক চেষ্টা করেছিলাম, একার চেষ্টায় কত কি করতে পারি বলো। ও বৌদি, নাও তোমার জন্য খাবার এনেছি, বসে দেখিনি, আমি নিজে হাতে তোমায় খাইয়ে দেবো। এত বাড়াবাড়ি করছো কেন মিঠুদি? আমাকে খাইয়ে দিতে হবে কেন? নতুন বউ, দেখো বৌদি আমার কোনো কথা শুনছে না। আন্টির খুব জ্বর মিঠুদি। জ্বর? কই দেখি তো। ওমা গো, এ তো গা একবারে জ্বরে পুড়ে যাচ্ছে। ও বৌদি, বৌদি তুমি আমার সঙ্গে চলো, তোমার মাথাটা ধুয়ে দিই, জ্বরটা কমে যাবে, চলো না। ও নতুন বউ, তুমি বৌদিকে একটা ওষুধ দাও না। অনিরুদ্ধ আনতে গেছে ওষুধ। মা, মা না ওষুধটা এনেছি, খেয়ে নাও। মিঠুদি কি খাবার আছে দাও তোমাকে। কি ব্যাপার বলতো, তোরা সবাই মিলে এত বাড়াবাড়ি করছিস কেন আমি বুঝতে পারছি না। বাড়াবাড়ির কি আছে মা? খালি পেটে তো আর ওষুধটা খাওয়া যাবে না। খেয়ে নাও, তারপর ওষুধটা খাবে। খাও না বৌদি। আমি যদি এখন মিষ্টি খাই না, আমার কিন্তু বমি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, মিষ্টি খেতে হবে না, বিস্কুট দুটো খাও, তারপর ওষুধটা খেও। কি খেতেই হবে নাকি? হ্যাঁ মা। তুমি যদি একটু শারীরিকভাবে সুস্থ থাকো বৌমা, তাহলে আমার এই অপরাধ বোধটা আর হবে না। বাবা, আপনার কিসের অপরাধ বোধ? আমরাই তো তোমাকে পছন্দ করে দেখে শুনে নিয়ে এসেছিলাম মা, অথচ অমূল্য সম্পদ পেয়েও আমরা সেটা ধরে রাখতে পারলাম না। আমার অপরাধ বোধ হবে না তো কার হবে মা? আন্টি, তুমি এবার বিস্কিটটা খাও তো। হ্যাঁ, নাও। ব্যাস, জল খাও। নাও ওষুধটা। সবাইকে আমি একেবারে ব্যতিব্যস্ত করে তুলেছি। মা, যদি তুমি ওষুধ না খেয়ে অসুস্থ থাকো, তাতে তো আমরা বেশি ব্যতিব্যস্ত হবো, তাই না? আন্টি, আমার মনে হয় তোমার একটু বিশ্রামের দরকার। তুমি এক কাজ করো, ঘরে গিয়ে একটু শো, আমি তোমায় দিয়ে আসি। না না, আমাকে দিয়ে আসতে হবে না, আমি পারবো, নেব বিশ্রাম। এক্ষুনি তো বাড়ি এলাম। মা চলো, আমি তোমায় পৌঁছে দিচ্ছি। আর বৌদি ভাই ঠিক বলেছে, তুমি একটু রেস্ট নাও, ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, রেস্ট নেব। তুই আমাকে পৌঁছে দিবি কেন রে? আমি কি নিজে নিজে যেতে পারবো না? বলছি যে তোর রিহার্সাল নেই, যা না ওখানে। শোনো না, তোমরা সবাই না যে যার কাজে যাও, আমার জন্য ব্যস্ত হয়েও না। আমি ঠিক আছি। ডিঙ্কা, ওই দিঠির নাম্বার আছে না তোর কাছে? একটু ফোন কর না রে ওকে। কিসের জন্য? না, বাড়ির বাইরে বেরিয়ে মেয়েটা প্রথম পরীক্ষা দিয়ে ফিরেছে আজকে। কেমন হলো একটু জানবি না? পারবো না। ওরকম করে বলছিস কেন ডিঙ্কা? নিজের বোনের ওপর এত রাগ কিসের তোর? ওর কি দোষ বলতো? ওর পাপাকে ছাড়া থাকতে পারে না, পাপাকে ভালোবাসে, তাই গেছে ওখানে। এরকম করে বলিস না। না, পারবো না আমি ফোন করতে। ও তো আমাদের একটা ফোন করতে পারতো, করেছে? সারাদিন ঝগড়া করে একটা ঝগড়া এক চড় মারবো। হোয়াট ইজ দিস? একদম এভাবে শাসন করবে না তুমি। শোনো অনিন্দদা, আমার ছেলেকে আমি কিভাবে শাসন করবো তুমি একদম কোনো কথা বলবে না। অফ কোর্স তোমার ছেলে হলেও বলবো। মা, কি হলো? তুমি পড়ে গেলে কেন? মা, সবাই মিলে বললো ধরে নিয়ে যাবে, শুনলে না? চলো 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 পাল্টাই।